আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। একটা ছোট ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আজকে ব্লগ ভিডিও একটু রান্না শেয়ার করব ছোট করে। তার জন্য এই যে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি। দেখুন বাহিরটা দেখা যাচ্ছে, জানলা দিয়ে কিছু দেখা যায় না গাছের জন্য। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন সহ। এখন আমি টমেটো গ্রেট করে দিচ্ছি। আজকে আমি রেসিপি করব আম দিয়ে মাছ রান্না করব। তবে আমি টমেটো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আমি টমেটো যে দিয়েছি তরকারিটা তেমন একটা খারাপ হয়নি, খেতে অনেকটাই টেস্ট হয়েছে। মানে আমি খাওয়ার পরে ভয়েস ওভারটা দিলাম, তো তার জন্য বললাম। এই যে দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া আর জিরার গুঁড়ি একসাথে আমার গুঁড়া করা আছে, আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়িও দিয়ে দিচ্ছি। তবে আমি আগেই বলেছি আমার মরিচের গুঁড়া দেখতে লাল, তবে ঝাল হয় না, তার জন্য আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিই। তার জন্য এই যে দেখুন মশলাটা কষানোর পরে অনেকটাই তেল উঠে গেছে। যে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখবেন এখন তেল উঠে গেছে। মানে একবার আম দিয়ে অবশ্য মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকটাই অসাধারণ হয় খেতে। মানে আমার কাছে তো বিশেষ করে ভালো লাগে টক দিয়ে রান্না করলে। এই যে দেখুন আমার মশলা থেকে তেল উঠেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। মানে আপনারা চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করার জন্য, তাহলে তরকারি কালারটা ভালো আসে। তার জন্য বললাম। এই যে দেখুন আমি গরম পানি দিয়ে এখন ঢাকা নিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার এখন মশলাটা হয়ে গেছে কষানো। এখন আমি আম দিয়ে দেবো। অবশ্য আমার কাছে আম দিয়ে মাছের টক রান্না করে খেতে ভালো লাগে, তার জন্য আমি আম দিয়ে রান্না করে খাই। তবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাটা আমি। এই দেখুন আমি এই পর্যায়ে আমগুলো দিয়ে দেবো। তো এগুলো কাঁচা আম ফ্রিজে ছিল, ফ্রোজেন করা রাখা ছিল, তার জন্য নামিয়ে নিয়েছি আমি। এই দেখুন আমি গরম পানি দেবো এখন। মানে গরম পানিটা এই পর্যায়ে তরকারির ঝোলটা বুঝে দেবেন। মানে যে পরিমাণে আপনি ঝোল রাখতে চাবেন ওই পরিমাণেই পানিটা আপনি দিবেন। তবে গরম পানিটাই ব্যবহার করবেন, আমি আগেও বলেছি। দেখুন আমার তরকারিটা বলক উঠে গেছে। এখন আমি মাছগুলো একে একে বসিয়ে দেব। তবে এই পর্যায়ে মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে দেখা গেছে আমগুলো ভেঙে যাবে, তাহলে টক হয়ে যাবে বেশি তরকারিটা। তবে আমার টমেটো আর আমার টমেটোটা টক মিষ্টি ছিল, তার জন্য বেশিটা টক হয়নি বললাম আমি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তরকারি কালারটা অনেক হয়েছে, যেমন আমগুলো গলেনি। এই যে আমি একটা বলের তরকারিগুলো নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি সামনের রুমে এসে পড়েছি। এখন রান্না শেষ হয়ে গেছে। এখন আমি সামনের রুমটা ঝাড়ু দেবো, একটু গোছানো হয়ে গেছে। তবে এটা আমি ক্যামেরা করতে মনে ছিল না, ক্যামেরা অন করিনি, তার জন্য। এই যে দেখুন আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নেব। তবে আমি একটু বারিন্দায় গিয়েছিলাম, বারিন্দায় জামা কাপড় মেলা ছিল, দেখলাম শুকাইছে কিনা, তার জন্য আমি ক্যামেরা অন করে ওই জায়গায় গেছি, বারিন্দাতে ছিলাম, তার জন্য। এই যে দেখুন আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব, রুমটা। তবে আমার সামনের রুমটা অনেক বড়, ফার্নিচার আছে, তার জন্য একটু সময় নেয় ঝাড়ু দিতে দেওয়া লাগে। আর এত সামনের রুমের দরজা দিয়ে তো বাহিরে আসা যাওয়া করা পরে, তার জন্য আসা যাওয়া হয়, তার জন্য একটু রুমে বালুটা বেশি আসে। এই যে আমি এখন টি টেবিলটা সরিয়ে ঝাড়ু দিয়ে নেব। সোফার নিচে ঝাড়ু দেবো, কারণ জানলাটা খুললেই বাতাসে পাতা আসে, তার জন্য একটু ঝাড়ু দিয়ে নেব। দেখুন আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। যে দেখুন আমি সোফার ওই সাইডে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ওই জায়গায় বালু আছে, তার জন্য। এই যে আমাদের বাসার সাইডে একটা বালুর মাঠ আছে, যখন বাতাস ছুটে তখন জানলা দিয়ে বালু আসে, তার জন্য। আর এই যে দেখুন আমি টিভির সুইচটা অন করে দিলাম। এখন আমি টিভি ছাড়বো। রুমটা ঝাড়ু দেওয়ার পর আমার আম্মার সাথেও কথা বলছি, রুমটা ঝাড়ু দিয়েও নিচ্ছি। তবে রুমটা বড়, অনেকটাই সময় লাগে ঝাড়ু দিতে, কারণ সামনের দরজা দিয়ে আসা পরে, এই দরজা দিয়ে বাইরে যাওয়া পরে এবং বাইরের থেকে আসা পরে, তার জন্য একটু রুমে বালুটা বেশি আসে দরজাটা দিয়ে। এই যে দেখুন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার অনেকটাই সময় লাগতেছে রুমটা ঝাড়ু দিতে। এই যে দেখুন আমি টি টেবিলটা সরিয়ে এখন ঝাড়ু দিয়ে নেব। টি টেবিলটা আমি একটু এই যে আমি টি টেবিলটা এখন সোফার পাশে নিয়ে রাখছি, তারপর আমি ঝাড়ু দিয়ে নেব। তবে আমি এই জায়গায় না আমার অরিজিনাল ভয়েস ওভারটা রাখতে পারিনি, কারণ যখন আমি কাজ করছিলাম আর কথা বলছিলাম আমার আম্মার সাথে, তখন মুরগির ডাক ছিল, তার জন্য আমি অরিজিনাল ভয়েসটা রাখিনি, তার জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। দেখুন আমি সোফার ওই সাইডের থেকে ঝাড়ু দিয়ে আনছি, আমার সোফাতে না গুনে ধরেছে, তার জন্য গুনের গুড়ি বাইরেছে, ওগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসছি। দেখুন সাদা সাদা আপনারা দেখতে পারবেন খেয়াল করলে। দেখুন আমার অনেকটাই সময় লাগতেছে, আমার আম্মার সহ কথা বলছি আর কাজ করছি। আজকে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, তবে বেশি বড় ভিডিও দিতে পারিনি, তার জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও, তাও রান্না আছে সাথে, ওইটাই দেখালাম। আর ঘরের কাজ কীভাবে করি ওইটাও শেয়ার করলাম। এই যে এখন আমি ওই রুমে নিয়ে যাচ্ছি, ওই রুমে নিয়ে আমি ময়লাগুলো বেঞ্চাতে নেব, তার জন্য। এই যে দেখুন আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন সামনের রুমটা দেখুন, এই যে আমি এখন
এই রুমে ক্যামেরাটা রেখে ওই ডাইনিং রুমে গিয়েছিলাম, তার জন্য বললাম। এখন আমি ঝাড়ুটা রেখে টিভিটা চালিয়ে দেবো আমার আম্মাকে টিভি দেখার জন্য। এই যে দেখুন আমি রুমটা ওই জানলাটা দিয়ে অনেকটাই আলো আসছে, আজকে রোদ্র উঠেছে তার জন্য।